নাটোর জেলার এক এমপি ছিল ভাই, নাম হলো পলক। আপনারা কি চেনেননি? হ্যাঁ, কিছুদিন যে ইন্টারনেট নিয়ে কি যে পলকে পলকে বন্ধ। আপনাদের মনে হয় রংপুরে ইন্টারনেট বন্ধ হয় না, কে নেটওয়ার্ক মাঝে মধ্যে পাই না, মানে সিমের নেটওয়ার্ক পাই না, ইন্টারনেটের নেটওয়ার্ক পাই না। এই পলক সে ছিল একজন সাধু, দুধে দেওয়া তুলসীর পাতা। যখন গ্রেপ্তার করা হলো, ওনার স্ত্রীর অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা। এরপরে আমরা দেখতে পারলাম কয়েকদিন আগে এক সাবেক মন্ত্রীর বউ তার বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালাইছে, টাকা পাওয়া গেছে। এখন মন্ত্রী বউ করছে, আরবিদেরকে বলতেছে, বাবা এগুলো আমার বাজার করে ফেরত আনার 10-20 টাকা করে টাকা জমাইছি, এই টাকা তোমরা নিও না। 10-20 টাকা করে জমাইছি, পরে গুনে দেখে 2.5 কোটি টাকা। প্রিয় বন্ধুগণ, যাদের গুনাহ বেশি তারাও যাবে জাহান্নামে, আমার রবের কথা। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, যারা এখানে উপস্থিত আছেন, এমন কোন মানুষ কেউ কি বলতে পারবেন আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? এমন কোন মানুষ আছে? তার মানে সব মানুষ আমরা যারা আছি সবার আমল নামায় কিছু না কিছু গুনাহ আছে না নাই? যারা বললেন না তারা মনে হয় একেবারে নিষ্পাপ। জোরে বলেন, গুনাহ আছে না নাই? আরেকবার বলুন, গুনাহ আছে না নাই? সগীরা কবিরা শিরকি বেদাতি কত প্রকারের গুনাহ। অথচ আমার বাংলার জমিনের এক বাটপার দেখেছি, নাম হলো আব্দুল লতিফ সিদ্দিকী, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী। গত কয়েকদিন আগে একটা মাহফিলে প্রধান একজন আলোচককে বসায় রেখে বলতেছিল, আল্লাহ আমাকে দিয়ে কোনো গুনার কাজ করার নাই, আমি হলাম নিষ্পাপ, আমি একেবারে নিষ্পাপ, আমি একেবারে নিষ্পাপ। বলেন তো এমন কথা বলতে পারে ওই ব্যক্তি যে ব্যক্তি মিস্টার ইবলিসের চাইতো বড় ইবলিস? লতিফ সিদ্দিকী কয়, আমার মতন কোন ব্যক্তি, এরকম ব্যক্তিরে আল্লাহ আমাকে দিয়ে কোনো গুনার কাজ করায় নাই। আমি তখন চিন্তা ফিকির করলাম, গুনার কাজ করে নাই, তাহলে ও যে হজের বিরুদ্ধে কথা বলেছিল, আপনাদেরকে মনে আছে? হজের বিরুদ্ধে কথা বলেছিল, মানুষ কেন হজ করতে যায়, আর তাবলিগ জামাতে কেন যায়, টোপলা নিয়ে আর পিকনিক করতে যায়, আর বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে কত ব্যঙ্গ বিতর্ক করে কথা বলেছিল। ওগুলো মনে হয় নিয়ে কি হয়েছিল মনে হয়, তাই না? তার মানে ও হলো সবচেয়ে বড় শয়তান। কথা বললেন না ভাই জাল? আমার বাংলাদেশে একটা জিনিস বোঝা গেছে ভাই, যে যত বড় অপরাধী করুক না কেন তার ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। অপরাধ করলে তার ছাড় পাওয়ার কোনো সুযোগ আছে? জোরে সোরে বলুন, সুযোগ আছে? দুর্নীতি করেছিল পর্যায়ক্রমে, আমরা দেখতে পেলাম আমার পার্শ্ববর্তী জেলা নাটোর জেলার এক এমপি ছিল ভাই, নাম হলো পলক। আপনারা কি চেনেননি? হ্যাঁ, কিছুদিন যে ইন্টারনেট নিয়ে কি যে পলকে পলকে বন্ধ। আপনাদের মনে হয় রংপুরে ইন্টারনেট বন্ধ হয় না, কে নেটওয়ার্ক মাঝে মধ্যে পাই না, মানে সিমের নেটওয়ার্ক পাই না, ইন্টারনেটের নেটওয়ার্ক পাই না। এই পলক সে ছিল একজন সাধু, দুধে দেওয়া তুলসীর পাতা। যখন গ্রেপ্তার করা হলো, ওনার স্ত্রীর অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা। এরপরে আমরা দেখতে পারলাম কয়েকদিন আগে এক সাবেক মন্ত্রীর বউ তার বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালাইছে, টাকা পাওয়া গেছে। এখন মন্ত্রী বউ করছে, আরবিদেরকে বলতেছে, বাবা এগুলো আমার বাজার করে ফেরত আনার 10-20 টাকা করে টাকা জমাইছি, এই টাকা তোমরা নিও না। 10-20 টাকা করে জমাইছি, পরে গুনে দেখে 2.5 কোটি টাকা। এরকম শয়তান দেখছেন না আপনারা? দেখেন বাংলার জমিনে কত বড় শয়তান। এখন যাদের কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর বের করে দেখেন তো, 10-20 টাকা করে 20 টাকা করে প্রতিদিন যদি জমানো যায়, 2.5 কোটি টাকা জমাইতে কত বছর লাগবে? তার মানে আর হলো বাটপার, 1 নম্বর ধান্দাবাজ। কথা বলেন না কা? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলা যাবে? একটু বলা যাবে ভাই? ওরা শিক্ষিত শয়তান, ওরা একটু জোরে বলো, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো জাতির লাগি মহামারীর মহাদল, ফাইলে কলম ঢুকাইয়া চালায় আবার
টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা এত বড় শয়তান ছিল, মুখে ছিল উন্নতি আর ভিতরে ছিল দুর্নীতি, ভিতরে ছিল দুর্নীতি। কথা বলেন না কে ভাইজান? এখন দেখা যাচ্ছে বস্তার মুখ খোলার পর থেকে গেলি, বস্তার ভিতর থেকে গেলে বিড়াল বের হচ্ছে। বিড়াল মানে টাকা। আমির হোসেন আমু গ্রেপ্তার হয়েছে, দেখলাম সংবাদ পর্যবেক্ষণ দিয়েছে যে সবকিছু ফাঁস করে দিচ্ছে, সব ফাঁস করে দিচ্ছে। যারা দুর্নীতি করবে ভবিষ্যতে সে জেনে রাখো, একটাও ছাড় পাবা না, ছাড় পাওয়ার সুযোগ হবে না। বাংলার জমিনে দুর্নীতিকারীদের আর কোনো স্থান হবে না। অতএব সাবধান হওয়া দরকার আছে না নাই? অবন্ধু, এমন কোন মানুষ নাই যে গুনাহ করি নাই। গুনাহ মুক্ত জীবন কেমন করে গঠন করব, কিভাবে জাহান্নাম থেকে মুক্ত হব? প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে জানাই দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। বলে দিন তারা যেন দৌড় দেয় রবের দিকে। গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াইতে হবে রবের দিকে। হুকুম কার? আর একবার বলুন, হুকুম কার? আসারি ওয়া আমর হাজারের সিগা। আল্লাহ পাক বলেন দৌড় দাও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর নিকটে দৌড় দাও গুনাহ মাফ নেওয়ার জন্য। বন্ধুরে, গুনার জন্য কেন মাফ নেব, গুনাহ মুক্ত কেন হব? আল্লাহ পাক রব্বুল আলামিন এ মর্মে জানাই দিয়েছে, গুনাহ মুক্ত যদি না হও কবরে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিতাব প্রমাণ করেছে ভাইজান, আমি আপনি যখন কবরস্থ হব, কবরে যখন আমাকে আপনাকে নামা দেওয়া হবে, ও বন্ধু আমরা জানি মুনকার নাকির আশা আসবে, প্রশ্ন করবে, তিনটা চলে যাবে। কিন্তু না রে বন্ধু, না, মুনকার নাকির আসার পূর্বে আর একজন ফেরেশতা আসবে, তার নাম হবে রুম্মান ফেরেশতা। রুম্মান ফেরেশতা আসবে মুনকার নাকির আসার পূর্বে। এই রুম্মান আমাকে আপনাকে জাগ্রত করবেন রবের হুকুমে, আর বলবে উক্তুবা আমালিকা, লেখো তোমার জিন্দেগি। আমাকে আপনাকে বলবে কবরের ভিতরে, সর্বপ্রথম কবরের ভিতরে রুম্মান আমাকে আপনাকে বলবে লাক তোরা মোল্লা মালাক, দুনিয়ায় কি কি করেছো লেখ। আমলনামা এবার লেখা শুরু করব। আমার আপনার চোখের সামনে সব থাকবে, দুনিয়ায় যা যা করেছি একটাও গোপন থাকবে না, সব প্রকাশ্য চলে আসবে। ভালো অথবা মন্দ সব আমার আপনার সামনে ভিডিওর মতন চোখের সামনে যখন পরিষ্কারভাবে ফুটে উঠবে ভাইজান, আমার রব এমন করে দেখেন কিভাবে সব কিছু পর্যবেক্ষণ করাবেন। বান্দাকে বলা হবে লেখো, আমি আপনি লিখতে থাকবো শুধু নেকির কাজ, যা যা নেকি করেছি সব লিখবো, লিখবো শুধু নেকি। ভালো কাজগুলো লিখবো, মন্দ একটাও লেখবো না। ভালো কাজগুলো লেখা শেষ, রুম্মানকে বলবো আল্লাহর ফেরেশতা নাও, লেখা হয়ে গেছে। রুম্মান দেখবে শুধু নেকির কাজ, নেকির কাজ, একটাও গুনার কাজ লেখা নাই। রুম্মান বলবে আল্লাহর বান্দা, তুমি কি দুনিয়ায় কোনো গুনাহ করো নাই? তুমি কি পরনারীর চেহারার দিকে তাকাও নাই? তুমি কি জেনা করো নাই? তুমি কি চুরি করো নাই? তুমি কি অন্যের মাল আত্মসাৎ করো নাই? তুমি কি বিনা কারণে মানুষকে কষ্ট দাও নাই? বিনা কারণে মানুষের বুকে কি গুলি লাগাও নাই? বিনা কারণে মানুষের সম্পদ তুমি কি হরণ করো নাই?